15 ডিসেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। সৌদি নেতৃত্বে 34 মুসলিম দেশের নতুন সামরিক জোটে বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করার ঘোষণা। পৌর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি, বললেন ফখরুল, স্বাগত জানালো আওয়ামী লীগ। বিপিএল এর তৃতীয় আসরে শিরোপা লড়াইয়ে মাশরাফির কুমিল্লার মুখোমুখি মাহমুদুল্লাহর বরিশাল। সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সহ 34টি দেশ নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের রিয়াদ থেকে পরিচালিত হবে জোটের সামরিক কার্যক্রম। তবে এই জোটে নেই সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সদস্যরা আক্রান্ত হলেই কেবল সমন্বিত ব্যবস্থা নেবে এই জোট। প্রায় 1 বছর ধরে ইরাক ও সিরিয়ায় আইএস দমনে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন 65 দেশের জোট। সম্প্রতি রাশিয়াও আইএসের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে নেমেছে। এমন প্রেক্ষাপটে আইএস সহ সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে 34টি মুসলিম প্রধান দেশ নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দিল সৌদি আরব। সিরিয়া, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, মিশর সহ বিভিন্ন মুসলিম দেশে আইএস সহ যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে এই জোট। সন্ত্রাসবাদ রোধে ইসলামী দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের ঘোষণা দিচ্ছি আমরা। মুসলিম দেশে সামরিক পদক্ষেপে সহায়তা ও সমন্বয়ের জন্য রিয়াদে এর পরিচালনা কেন্দ্র থাকবে। বিশ্বের অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পরিচালনা করব। নতুন এই জোটে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, কাতার সহ আছে এশিয়া ও আফ্রিকার মোট 34টি দেশ। তবে সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার সিরিয়া, ইরাক ও আফগানিস্তান নেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইরানও নেই এতে। সৌদি যুবরাজ জানান, সদস্যভুক্ত না হলেও ইরাক, সিরিয়া, আফগানিস্তানেও সন্ত্রাস বিরোধী অভিযান চালাবে নতুন সামরিক জোট। অভিযান চলতে পারে মিশর ও লিবিয়া সহ যে কোনো মুসলিম দেশে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, জঙ্গিবাদ ঠেকাতে গোয়েন্দা তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করবে সদস্য দেশগুলো। কাউন্টার টেরোরিজম অ্যান্ড র্যাডিক্যাল এক্সট্রিমিজম কমব্যাট করার জন্য একটা সেন্টার রিয়াদে স্থাপন করা হবে, একটা কেন্দ্র স্থাপন করা হবে, যেটার মূল উদ্দেশ্য থাকবে এই দেশগুলির অভিজ্ঞতা, তাদের তথ্য, তাদের নিজস্ব কোনো হোমগ্রোন পলিসি, কোনো হোমগ্রোন মেকানিজম, এগুলি একটি দেশ আরেকটি দেশের সাথে তাদের বেস্ট প্র্যাকটিসেসগুলি শেয়ার করবে। বাংলাদেশের যে সফলতার ইতিহাস, বাংলাদেশের যে কমিটমেন্ট, তারই ধারাবাহিকতায় এটার সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করা। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই সামরিক জোট সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপের সূচনা করতে পারে। তবে এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বে নতুন রাজনৈতিক মেরুকরণের আশঙ্কা করছেন অনেকে। নুসরাত নন্দিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবের নেতৃত্বে 34 দেশের সামরিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, মধ্যপ্রাচ্যের আন্তঃরাষ্ট্রীয় যে রাজনীতি, সেই রাজনীতির কারণে মুসলিম বিশ্বে একটি দ্বৈরথ রয়েছে। তাতে কোনো পক্ষেই যোগ দিচ্ছে, কোনো না কোনো পক্ষে যোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের বাইরের বেশ কিছু মুসলিম দেশ। বাংলাদেশ কেন একটি পক্ষ নিল, এটা কতটা জরুরি ছিল? আর আরও একটি বিষয় হচ্ছে, বাংলাদেশ যে এই সৌদি আরবের সঙ্গে এই একটি আলোচনায় অংশ নিচ্ছে বা জোটে অংশ নিচ্ছে, সেটি আমরা অংশ নেয়ার পরে জানলাম কিনা? অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান। দেখুন, আইসিস যে বা আইএসএল যেটাকে বলা হয় আইএস, তারা যে ইসলামের যে ইন্টারপ্রিটেশন দিচ্ছে, যে কোরআনিক ভার্সনকে তারা মিসইন্টারপ্রিট করছে, ভুল বোঝাচ্ছে মানুষকে, সারা পৃথিবীকে, সারা মুসলিম ওয়ার্ল্ডে এবং অমুসলিম ওয়ার্ল্ডে, সেটা যে ভুল, এবং সেই ভুলে যে অনেক দেশ এবং অনেক মানুষ, বলবো যে সে মুসলিম বা নন মুসলিম বলেন, এইটা প্রতিহত করার জন্যে একটা জোটের প্রয়োজন ছিল। তো এই যে জোটটার কথা আপনি বললেন, যে কোয়ালিশন অফ দ্য উইলিং আমি যেটাকে বলি, এই চিন্তাটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওবামা সাহেবের কাছ থেকে এসেছিল প্রায় 14 দিন আগে। এবং এখানে সৌদি আরবিয়া যেটা লিডারশিপ নিয়ে কাজ করছেন, শুরু করেছেন, সেখানে আমি মনে করি যে এটা বাংলাদেশ যে
মুসলিম রাষ্ট্র হিসাবে, এবং আমরা যে এখানে হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট, খ্রিস্টান আমরা যেভাবে রয়েছি থেকেছি হাজার বছর ধরে, কাজে আমরা একটা রোল প্লে করতে পারি সেখানে। এবং সেইভাবেই আমি মনে করি যে এটা আমাদের জয়েন করাটা কোনো ভুল হয়নি। এবং আপনি একটু আগে যে আমাদের স্টেট মিনিস্টার যে কথাগুলো বললেন, আমি সেটা শুনেছি খুব মনোযোগ সহকারে। মনে হয় তিনি সেটা সত্য কথাই বলেছেন, এবং সেই হিসাবে আমরা মনে করি যে সেটা আমরা ভুল করিনি। তবে একটি কথা রয়ে যায় যে ভুলবেন না যে এর আগে কিন্তু ইন্দোনেশিয়া নাহদাতুল উলামা বলে যে গোষ্ঠী আছে, তারা প্রায় 3 মাস আগে কিন্তু আইসিসের বিরুদ্ধে তাদের কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল সংগ্রাম শুরু করেছে। কাজেই আমরা যারা সৌদি আরবে যেটা করলো, এখানে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় একটা প্রভাব পড়েছে আছে, এবং তারা চাচ্ছেন যে মুসলিম দেশগুলো কেন কিছু করছে না। যারা এখন ওখানে বম্বার্ডমেন্ট করছে তারা সবাই অমুসলিম রাষ্ট্র। কিছু আছে, আবুধাবি, এমিরেটস আছে, কাতার আছে, ইত্যাদি ইত্যাদি। বাট অন দি হোল আমি মনে করব যে দিস হ্যাজ বিন এ গুড ডিসিশন। এবং আমরা যে সন্ত্রাসবাদকে কোনোভাবেই আমরা কোনো জায়গা দেশে দেব না বা বিদেশে হতে দেব না। এবং যারা বিশেষ করে আমাদের কোরআন শরীফকে যারা বিকৃত করছে, সেই বিকৃত গোষ্ঠীকে আমরা ধ্বংস করব, এবং ধ্বংস করাটাই হবে আমাদের জন্য। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আপনাকে ধন্যবাদ যে আপনি আসলে ইন্দোনেশিয়ার কথাটিও তুললেন। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে এই জোটে ইন্দোনেশিয়া নেই, ইরান নেই, ইরাক নেই, ওমান, জর্দানের মতো মধ্যপ্রাচ্যে ছোট কিন্তু প্রভাবশালী আরব দেশ নেই। এইটিকে আপনি কিভাবে দেখছেন যে এই জোটের মধ্যে ওরা নেইটা কি কোনো একটি বার্তা দিচ্ছে, বিশেষ করে ইন্দোনেশিয়া, ইরাক, ইরান যদি আমি বলি, ওমান, জর্দান? না দেখুন, এখানে না আপনি বোধহয় ব্যাপারটা বলেছেন, অনেকটা ঠিকই বলেছেন যে ইরান নাই তার কারণ আমরা জানি, ইরাক নাই সেটারও আমরা কারণ জানি। এবং এতে করে যে একটা কি বলবো কাইন্ড অফ এ ডিভিশন বা ডিভাইসিভনেস থাকবে, এটা থাকবে। এ নিয়ে আমরা খুব চিন্তা করার কিছু নাই। কারণ যে ওই দুটি দেশের ভিতরেই তো আমাদের সমস্যা। আইসিসের ঘাঁটিগুলি সবই ইস্টে, সিরিয়ার ইস্টে এবং ইরাকেরও ইস্টে। কাজে সেখানে এই দুটি রাষ্ট্রকে আমরা মানে এই জোটে রাখা হয়নি, আমি মোটে অবাক হচ্ছি না। কারণ যখন আপনাকে বলেছি যে দিস ইজ দি কোয়ালিশন অফ দি উইলিং, এবং এটা প্রেসিডেন্ট ওবামার চিন্তাভাবনার একটা প্রতিফলন এখানে ঘটেছে। এবং জন কেরি সাহেব এখনো বোধহয় বসে আছেন সৌদি আরবে, যে তিনি দেখে যেতে চান। এবং এটা ঠিক যে আমরা ইন্টেলিজেন্স আমরা অনেক উপকৃত পাবো আমরা, সেদিক দিয়ে আমরাও কিন্তু অনেক সহায়তা পাবো, সাহায্য পাবো, এবং আমি সেখানে কিছু ভুল দেখছি না। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমানকে শুনছিলেন। এডিটর স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।